ও শিট, এই হেলমেটের উপর যদি কারো বাইক উঠে অবস্থা খারাপ হয়ে যাবে। তো মানুষ যে কেন এই জাতীয় হেলমেট ইউজ করে। এ ভাই একটু দাঁড়ান, এটা ফালে দেন ভাই ওইদিকে, থ্যাংক ইউ। মানে কোথায় গ্যারেজ? কাজলা। তা আপনি 2 কিলোমিটার এভাবে যাবেন রং সাইড দিয়ে? কাজলা গেলে আপনি ওই ব্রিজের নিচ দিয়ে ঘুরে আসবেন। তাই তো ধরেন আপনার মতো সব লেগুনা এদিক দিয়ে ঢুকলো, কি করবেন? আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু ভুল করে ঢুকে গেছেন না, আজকে একটু ঘুরে যান সুন্দর করে, আরাম করে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে রওনা হয়েছেন উল্টা যাওয়ার জন্য? আপনি ক মিনিট টাইম নেবেন ঘুরাইতে? এই এমন একটা ঝুঁকির মধ্যে এই লেগুনা ঢুকাই দিচ্ছে। আপনি তো ভালো ব্যবহারের মানুষ না, গাড়ি ঘুরো, যাও যাও ঘুরো। এমন একটা সুরক্ষিত রাস্তায় সে কি ভয়াবহ ঝুঁকি নিয়ে এই রং সাইড দিয়ে ঢুকে গেছে। প্রতিদিন এই কাজ করে, একদম রেগুলার এই কাজ করে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে যাত্রাবাড়ি। এই চলন্ত গাড়ির মাঝখান দিয়ে পুরো রাস্তাটা সে রং সাইড দিয়ে যাবে। এই মানুষগুলার এসে মারা ফেলবে, ওরে ওই দিক দিয়ে বের করে আমি যাবো, এর আগে যাবো নাকি? এই আপনারা দেখা পার হয়েন রাস্তা, গাড়ি যখন থামবে তখন পার হয়েন। আপনাদেরকে নিয়ে রং সাইড দিয়ে রওনা হয়েছে, পুরা মারা ফেলতো। নিষেধ করছিলেন ওরে? অবশ্যই নিষেধ করছি। শুনে নাই? এই ভাই এই ভদ্রলোক হ্যার বলতেছে যে না ভালো, কোনো সমস্যা নাই। আমি ডাইরেক্ট বলছি ভাই রং সাইডে এত দ্রুত যাওয়া ঠিক না। ম্যান থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, হেল্প করলেন, থ্যাংক ইউ। মোটকো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সুরক্ষিত একটা রাস্তার মধ্যে এইভাবে ঢুকে গেছে লেগুনা। রায়েরবাগের কাছাকাছি ইউটার্ন থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এত লং ডিস্টেন্সের একটা জায়গা, রাতের বেলা এইভাবে চলাচলটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। চলন্ত রাস্তার মাঝখানে এই যে ইউনাইটেড দাউদকান্দি এক্সপ্রেস, সামনে জেবি পরিবহন, উচিত না আসলে এইভাবে দাঁড়ানো। কারণ প্রত্যেকটা গাড়ি কিন্তু যথেষ্ট গতি নিয়ে চলাচল করে, বিশেষ করে এই যে মালের গাড়িগুলো, বড় বড় লরি, পিক আপ, কভার্ড ভ্যান, এই গাড়িগুলো কিন্তু চাইলেও ইনস্ট্যান্ট ব্রেক দিতে পারবে না। আমাদের এই সমস্ত খামখেয়ালির কারণে রাস্তায় অনেক সময় অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সামনে দাঁড়াই, সামনে দাঁড়াই। এই দুইজন ফলো করতে করতে চলে আসছেন। বেসিক্যালি এই দুই ভাই রাস্তার মাঝখানে আমাকে সাপোর্ট দিলেন। ওকে, আমরা এখানে কোথাও দাঁড়াই। আপনারা আবার সময় নষ্ট করলেন মাঝখানে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ওইখানে দাঁড়াইছেন, আমার ভালো লাগলো যে দেখেই দাঁড়ায় গেছেন। আচ্ছা কি খাবেন? আসেন আমার সাথে আসেন। আসেন না, আসেন। এখানে আশেপাশে মনে হয় চায়ের দোকান নাই, সমস্যা নেই, আসেন। দেখি এই ভদ্রলোকের কাছে কি আছে, আসেন। ঠান্ডা কি খাওয়া যায়? হ্যাঁ, আপনি নিবেন কেন? আপনি আমার মেহমান তো। ভাই একটু কিছু দেন তো আমাদেরকে। তাহলে আজকে ছুটি দিয়ে দেন আমারে নাকি? না, ইটস ওকে ভাই। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নিজস্ব গ্রান আছে, সেটা তার ভালো ব্যবহারের গ্রান, সেটা তার চারিত্রিক মাধুর্যের গ্রান। ওই ঘটনাস্থল থেকেই এই পর্যন্ত এই রাইডার এবং পিলিয়ন ভাই ফলো করতে করতে চলে আসছেন। বাট দে আর রিয়েলি নাইস গাই। মানুষের ভিতরে যখন কিছুটা মানবিক সত্তা জেগে থাকে, তখন তার ভেতর থেকে সেই গ্রান কিন্তু অটোমেটিক বের হয়ে আসে। যে যেখানে যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।